আপনি সরকারের স্বস্তি অস্বস্তির ব্যাপারে যেটা বলেছেন, যে আসলে স্বস্তি অস্বস্তি 2.5 মাস বা 3 মাসে মানে মোটামুটি 84 দিন বোধহয় আজকে আমরা মানে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। এই 84 দিনে সব কিছু বিচার বিশ্লেষণ করা এটা সম্ভব নয়। আমরা ধরেন একটা ফ্যাসিবাদের অবসানের পর যে একটা অন্তর্বর্তীকালীন শাসন ছিল, সেখানেও কিন্তু আমরা সঠিক পথে দেশকে আমরা কিন্তু নিয়ে আসতে পারিনি, যেহেতু একটা অনির্বাচিত সরকার ছিল এবং সেখানে তারা যেহেতু অনেক সিদ্ধান্ত তারা নিতে পারছিল না, কিন্তু সেহেতু আপনাদের একদম ধরেই দিতে হবে আমাদের এই সরকার একদম নতুনভাবেই কাজ শুরু করেছে। তবে আমরা আত্মবিশ্বাসী, বাস্তব ভিত্তিক এবং জনগণের কষ্টের প্রতি আমরা সহানুভূতিশীল। এবং রাজনৈতিক যে প্রস্তুতি আপনি আগেই বলেছেন যে হ্যাঁ 2.5 মাসে তো এগুলি বা 3 মাসে সম্ভব না। এখন রাজনৈতিক যে প্রশ্নটার কথা বলা হয়েছে সেখানে আমি একটু বলতে চাই যে দেখুন, জুলাই সনদ যেটা আপনার প্রণয়ন করা হয়েছে এবং যেটা আমরা সংসদের দক্ষিণ প্লাজায় সকলের উপস্থিতিতে স্বাক্ষর করেছি, আমরা সেই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। এই ব্যাপারে আমাদের কোনো, কিন্তু তারা তো সেই নিদর্শন বলি অথবা সেই উদাহরণ দেখছে না। এটা দেখুন, আমরা 84 দিনে আপনি এত বড় একটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন, এটা 84 দিনে এটা সম্ভব না, এটা সময় লাগবে, এটা বোঝাপড়ার ব্যাপার আছে। প্রিন্স ভাই, যে জায়গাটাতে মনিরা সাহেব প্রশ্নটা রাখলো যে সংবিধান সংস্কারের শপথ এবং গণভোট, সংবিধান সংস্কারের যে শপথ যেটার কথা বলা হয়েছে সেটার সাথে আমরা কখনোই একমত ছিলাম না। এটা আমরা কখনোই একমত ছিলাম না। ওনারা যেটা বলছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা যদি জুলাই সনদে স্বাক্ষর না করতাম তাহলে নির্বাচন, এটা জুলাই সনদ না। উনি যেটা বলেছেন বা বলতে চেয়েছেন সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে যে প্রেসিডেন্সিয়াল যে অধ্যাদেশ বা আদেশ যেটা জারি করা হয়েছে সেটার ব্যাপারে সেটা বলেছে। আমরা গণভোটের রায় যেটা আমরা বলিনি তো আমরা বাস্তবায়ন করব না। তবে এই জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, এটা দিয়ে সেটা শুধু বিএনপির সাথে নয়, জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। কিভাবে প্রতারণাটা কিভাবে করলো? সেটা প্রতারণা করা হয়েছে এইভাবেই যে আপনার এই অধ্যাদেশটাতে যে জারি হবে সেটার ব্যাপারে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা করা, অন্তত বিএনপির সাথে আলোচনা করা হয়নি। জামাত এবং এনসিপি জোটের সাথে আলোচনা করা হয়েছে কিনা আমার জানা নেই। যেহেতু তারা এখন ওইটার পক্ষে বলছে, আমার মনে হয় তাদের সাথে আলোচনা করেই অন্তর্বর্তীকালীন সরকারের যে কি বলে ঐকমত্য কমিশন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যেটা হয়েছে তারা সেটা হয়তো জারি করতে পারে। বিএনপির সাথে আলোচনা করে বা বিএনপিকে মানে না জানিয়ে আপনাদের সাথে আলোচনা হয় না সেটা বলছেন, তার মানে কি প্রিন্স ভাই এই পর্যায়ে আমি একটু আসি, আমি শেষ করতে দেন, না হলে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা তারপরেও আমরা বলি নাই যে এই গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব না। সময় দিতে হবে। আপনারা যে প্রথমে তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বা এই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন হবে। তারপর জামাত, এনসিপি এবং কয়েকটি দলের সেই চাপের মুখে সেটা নিয়ে আসলো, অটো আপনার হয়ে যাবে যদি এটা কেউ আমরা বাস্তবায়ন না করি। পরবর্তীতে এটা আসলো 6 মাসের ব্যাপারটা আসলো। তো সেই কারণে আমরা এখন জনগণ তো আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমরা এর আগেও সরকারে ছিলাম, এখনো আছি। জনগণ যদি ভবিষ্যতে আবার ভোট দেয়, সংসদের বিরোধী দলকে আমাদের সেই অভিজ্ঞতা তো আছে। আপনাদের তো বিশ্বাস করে না কোথায় এই গণভোট কিংবা সংবিধান সংস্কারের প্রসঙ্গ, বিশেষ করে জুলাই সনদ এবং গণভোটের প্রসঙ্গে সংসদে যতটুকু বিরোধী দলের আলোচনা তাতে স্পষ্ট কোড আনকোড সরকারি দল বা বিএনপিকে তারা বিশ্বাস করে না। বিশ্বাস না করলে আমাদের কিছু করার নাই। তারা তো আসলে নির্বাচনটাকেই তারা পিছাতে চেয়েছিল, দীর্ঘমেয়াদে অনির্বাচিত শাসন তারা চেয়েছিল। তারা প্রথম থেকেই এই অন্তর্বর্তী সরকারের একটি অংশ 5 জন উপদেষ্টা সহ একটি অংশের সাথে তারা আপনার নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল যাতে নির্বাচনটা না হয় বা 5 বছর যাতে অন্তর্বর্তীকালীন শাসন থাকে, কিংবা অন্তত এই বছর যাতে নির্বাচনটা না হয়। তারা এইরকম একটা পরিকল্পনার মধ্যে ছিল। যখন নির্বাচনটার দিকে এগিয়ে গেল তখন নানান রকম আপনার এই কথার মার পেছে, নানান রকম আপনার এগুলো শর্ত দিয়ে আপনার এগুলো ঠিক আছে, আমরা তো নির্বাচনটা করতেই চেয়েছি। নির্বাচন যদি না হতো, আপনি একটু আগে বলেছেন নির্বাচিত শাসন না আসলে দেশের, এটা আমরাও বলেছি, সবাই বলছে, দেশের শৃঙ্খলা ফিরবে না। এখন তো আমরা একটা নির্বাচিত শাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি।
আমরা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছি। জি, প্রিন্স ভাই, জনগণের কাছে দেওয়া আমাদের ওয়াদা সেগুলো আমরা বাস্তবায়ন করছেন। তাহলে আমি আরেকটা কথা বলি, জি, বলুন। এই যে সংসদে দাঁড়িয়ে যখন আমরা সংবিধান কি বলে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য আমরা যে একটা সর্বদলীয় কমিটি আমরা করতে চাইলাম, বিরোধী দলের কাছ থেকে আমরা নাম চাইলাম, তারা সেখানে নাম দিল না। নাম না দিয়ে শেষের দিন তারা বললো যেটা আমরা এই মুহূর্তে দিব না, আমরা পরবর্তী না, তারা তো ওই পয়েন্টে এখনো ঠিক আছে। তাহলে কি এই জুলাই কেন সনদ নাম দিবে? বাস্তবায়নের তহিদ ভাই আমি একটু বলি, বললেন। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা তাহলে আগামী অধিবেশন পর্যন্ত কেন ঝুলিয়ে দিল? কারা ঝুলিয়ে দিল? বিরোধী দলের পক্ষ থেকে ঝুলিয়ে দিয়ে আবার তারা রাজপথে আন্দোলনের নামে জুলাই সনদ বাস্তবায়ন বা বিএনপি বিরুদ্ধে প্রোপাগান্ডা, জুলাই সনদ বিএনপি মানে না, এই নিয়ে তারা একটা হট্টগোল করার চেষ্টা করছে।